नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘ 11 মাস পরে রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ হচ্ছে। এক মাস রবি মেষ রাশিতে উচ্চস্থ থাকবে, অর্থাৎ 14 এপ্রিল 2025 থেকে 14 মে 2025 পর্যন্ত রবি মেষ রাশিতে উচ্চস্থ হবে। রবি অগ্নিকারক রাশির প্ল্যানেট, অর্থাৎ রবি একটা অগ্নিকারক গ্রহ এবং অগ্নিকারক রাশিতে অর্থাৎ মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়। এই যে রবি উচ্চস্থ হচ্ছে, এর ফলে 12টি রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। দু একটা রাশি বাদে বাদবাকি সবগুলো রাশি কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু রবির উচ্চস্থ হওয়ার ফলে দেখতে পারবেন। রবি 14 তারিখে অশ্বিনী নক্ষত্রে গোচর করবে মেষ রাশিতে এবং 27 তারিখে অশ্বিনী নক্ষত্র থেকে বেরিয়ে ভরণী নক্ষত্রে গোচর করবে এবং 11 তারিখে অর্থাৎ মে মাসের 11 তারিখে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে এবং 14 তারিখে বৃষ রাশিতে চলে আসবে। অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত মেষ রাশিতে রবিকে দেখতে পাওয়া যাবে। রবি আমাদের জীবনে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের আত্মবিশ্বাস, আমাদের স্ব অভিমান, আমাদের ব্যক্তিত্বকে দর্শায়, অর্থাৎ ব্যক্তিত্বকে প্রকাশ করে। আমাদের যে সেলফ কনফিডেন্স লেভেল সেটা কিন্তু রবির থেকে আসে। আমাদের ভাগ্য বলুন, ত্রিস্থান বলুন, কনফিডেন্স লেভেল বলুন, সবই কিন্তু রবির থেকে আসে। আমাদের জীবনে যে ঊর্জা, আমাদের জীবনে যে আমাদের আত্মবিশ্বাস কিন্তু রবির ওপর নির্ভর করে। রবি কি? রবি হচ্ছে ঊর্জা, অর্থাৎ আমাদের জীবনে মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিন্তু রবির মাধ্যমে আমাদের জীবনে আসে। কারো জীবনে যদি রবি যথেষ্ট প্রভাব শুভ অবস্থায় থাকে, অর্থাৎ আপনার জন্মছকে রবির অবস্থান যদি শুভ হয়, তাহলে আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা উচ্চ পদ কিন্তু লাভ হয়ে থাকে। আর যদি রবি কারো পীড়িত হয়, তাহলে কিন্তু অবশ্যই তার কনফিডেন্স লেভেল অনেক লো থাকে, তার স্ব অভিমান বারবার ক্ষুণ্ণ হয়, তার মানুষের কাছে নানাভাবে অপমানিত হয়, তার ঊর্জা অনেক কম থাকার জন্য কোনো কাজ কিন্তু সঠিকভাবে সে করে উঠতে পারে না। তাহলে রবি যখন উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে মঙ্গলের ঘরে, ফলে আপনারা জেনে রাখবেন আপনাদের এই সময় অনেক বড় বড় কাজ সমাধা হয়ে যাবে। দীর্ঘদিন দেখেছেন যে মীন রাশিতে পঞ্চগ্রহী একটা যোগ হয়েছিল, সেখানে শনি, রাহু, বুধ, শুক্র এবং রবি বসেছিল। 14 তারিখে রবি কিন্তু পঞ্চগ্রহী যোগের বাইরে চলে আসবে। অর্থাৎ এখানে দেখুন 5টা গ্রহ যে ছিল, সেখানে রবি কিন্তু একমাত্র এন্টি হিসেবে কাজ করছিল। অর্থাৎ পঞ্চগ্রহী যোগ অনেকেই জানেন যে পঞ্চগ্রহী যোগে কিছু কিছু ভালো ফল আসে, কিন্তু রবি কিন্তু এখানে পীড়িত ছিল। যাদের ধরুন রবি উচ্চস্থ আছে, রবি যাদের জন্মছকে রবির দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই কনফিডেন্স লেভেল কোথাও হারিয়ে যাচ্ছিল, কারণ রবি রাহু দ্বারা পীড়িত ছিল, রবি শনি বীজ যোগের মধ্যে ছিল, শুক্রাদিত্য যোগের মধ্যে ছিল, অর্থাৎ রবি এবং শুক্র একত্রে অবস্থান করছিল। খালি বুধের সঙ্গে একটা বুধাদিত্য যোগ করে বসেছিল, বাদবাকি রবি কিন্তু এখানে ডিস্টার্ব ছিল। এই রবি যখন উচ্চস্থ হয়ে যাবে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে, তখন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। সরকারি ডিপার্টমেন্টের কাজগুলোর মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। ছিল সরকারিভাবে যে বাধাবিঘ্ন চলছিল সেগুলোর মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। আপনাদের কোনো আইনি দিক থেকে সমস্যা চলছিল, আপনাদের শরীর নিয়ে কোনো সমস্যা চলছিল, আপনাদের চোখের কোনো সমস্যা চলছিল, দাঁতের কোনো সমস্যা চলছিল, হার্টের কোনো সমস্যা, এই সময় কিন্তু এই যাদের এই সমস্যাগুলো আছে তারা যদি এই সময় ট্রিটমেন্টগুলো করেন, তাহলে দেখবেন আপনারা প্রকৃতভাবে তার শুভ ফল পাবেন এবং সুস্থ হয়ে উঠবেন।
ফলে এই যে উচ্চস্থ হচ্ছে রবি 1 মাসের জন্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। যাদের ক্ষেত্রে রবির দশা চলছে বা রবি রাশি বা রবির অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে তো এই সময়টা একটা গোল্ডেন টাইম হতে চলেছে রবির উচ্চস্থ হওয়ার ফলে। আমি টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। দেখুন, রবি হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, 9টা গ্রহ, তার মধ্যে রবি হচ্ছে পিতা, রবি হচ্ছে স্রষ্টা। তাহলে রবি যদি কারো জন্মছকে ভালো থাকে, তার অটোমেটিক্যালি অন্যান্য প্ল্যানেটগুলোও কিন্তু অনেক পজিটিভ হয়ে যায়। ফলে রবির পজিটিভ হওয়াটা মানুষের জীবনে কিন্তু নতুন জাগরণ তৈরি করে। যাদের রবি পীড়িত আছে বা যাদের রবি ভালো আছে, তারা কিন্তু যদি ভোরবেলা উঠে সূর্যকে প্রণাম করতে পারে, সূর্যের যে কোনো একটা মন্ত্র পাঠ করতে পারে, তাহলে কিন্তু জানবেন আপনাদের জীবনে অনেক পজিটিভ ঊর্জা কিন্তু চলে আসবে। ভোরবেলার দিকে উঠবেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠবেন এবং সূর্যকে প্রণাম করবেন, সূর্যের কোনো মন্ত্র জপ করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা কিন্তু সূর্যের যে শক্তি, যে সূর্যের যে এনার্জি, সেটা কিন্তু আপনাদের জীবনে বর্তাবে। সূর্য হচ্ছে আমাদের আত্মা, আত্মা স্বরূপ সূর্যকে ধরা হয়েছে। ফলে আমাদের যে জীবনের যে প্রকাশ, সেটা কিন্তু রবির থেকে আসে। ফলে সকালবেলা উঠে সূর্য প্রণাম করার মধ্যে দিয়ে, সূর্যের জপ করার মধ্যে দিয়ে, গুরুমন্ত্র জপ করার মধ্যে দিয়ে আপনাদের জীবন কিন্তু প্রকাশিত হতে পারে। সেই জায়গাটা কিন্তু আমি মনে করি যে এই জায়গাটা করলে আপনারা অনেকটাই কিন্তু পজিটিভ ফল পাবেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নতুন দিন শুরু হয়, অর্থাৎ আমরা কিন্তু সূর্যের টাইমিংয়ের সঙ্গে আমাদের জীবনের একটা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি। ফলে সূর্য যখন উচ্চস্থ হচ্ছে, জানবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যায়। আমি 12টা রাশি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, তাই মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি বলে দিচ্ছি যে কী কী চেঞ্জ আপনাদের আসতে চলেছে। প্রথমে বলব মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে আপনাদের রাশির পঞ্চমপতি আপনাদের রাশিতেই গোচর করছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে একটা পজিটিভ ঊর্জা আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই থাকবে। বড় বড় মানুষ কিন্তু আপনাদের কাছে এসে আপনাদের পরামর্শ নিতে চাইবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি, আপনাদের মধ্যে একটা ঊর্জা আপনাদের মানুষের কাছে গ্রহণীয় করে তুলবে। মেষ রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যাধিক ভালো। ফলে এখানে আপনাদের যেমন আর্থিক উন্নতি দেবে, কোনো আইনি ঝামেলা থেকে আপনাদের মুক্তি দেবে, কোনো সরকারি দিক থেকে কোনো সমস্যা চলছিল সেখান থেকে আপনারা কিন্তু নিজের যোগ্যতায় বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক অশান্তি থেকে আপনারা কিন্তু সব জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণভাবে কিন্তু পজিটিভ ফল দেবে। আপনাদের শারীরিক কোনো সমস্যা, বিশেষ করে হার্টের সমস্যা, ব্যাকবোনের সমস্যা, বা আপনাদের মাইগ্রেনের সমস্যা, বা আপনাদের দেখাচ্ছে চোখের সমস্যা, এইগুলো কিন্তু অনেকটাই কমতে দেখা যাবে। সন্তান ভাগ্যের মাধ্যমে আপনাদের যথেষ্ট আনন্দ লাভ হবে। আপনাদের ব্যক্তিগত প্রসার কিন্তু ঘটবে। পঞ্চমপতি আপনাদের রাশিতে উচ্চস্থ হচ্ছে, রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। আপনাদের সপ্তমভাবে দৃষ্টি পড়ছে, ফলে কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পারবেন। সেদিক থেকে কিন্তু খুব একটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মেষ রাশির জন্য এই সময়টা অতীব শুভ। অনেক বড় বড় কাজ আপনাদের কিন্তু সমাধা হবে। বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন, বিশ্বরাশির ক্ষেত্রে যেহেতু শুক্রের ঘর, শুক্র রাশি বিশ্বরাশি এবং চতুর্থপতি দ্বাদশভাবে যাচ্ছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের নতুন বাড়ি গাড়ি ক্রয়ের যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে।
মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, মাতৃস্থানের দিক থেকে কিন্তু আপনাদের সাপোর্ট দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো। বিদেশি অর্থ প্রাপ্তিতে বা বিদেশি কানেকশান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন পারপাসে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের কর্মজীবনে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্মের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে শারীরিক দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাতৃকুল এবং শ্বশুরবাড়ির সম্পর্কের মধ্যে যাতে পজিটিভনেস থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফল দেখতে পাবে। চোখের কিছু সমস্যা যাতে না হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু দ্বাদশভাবে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনারা কিছু ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে পারেন, যেখান থেকে পরবর্তীকালে লাভ দেখতে পারবেন। কিছু লোন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনারা দেখতে পারবেন। আপনাদের তৃতীয়পতি একাদশভাবে উচ্চস্থ হচ্ছে, ফলে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই থাকবে। আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে। মানুষ আপনাদের কাছে এসে কিন্তু আপনাদের পরামর্শ নেবে, আপনাদের গুরুত্ব কিন্তু অনেক গুণ বাড়বে। মানুষের কাছে আপনারা কিন্তু গ্রহণীয় হতে পারবেন। কোনো আইনি ঝামেলা থেকে আপনাদের কিন্তু মুক্তির পথ প্রশস্ত হবে। কোনো দীর্ঘদিন কোনো সরকারি কর্ম নিয়ে কোনো সরকারি দপ্তরে কোনো সমস্যা চলছে, সরকারি ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা চলছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি হয়ে যাবে। সেই জায়গা থেকে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন। কোনো কাগজপত্র, সরকারি কোনো ডকুমেন্টস আপনাদের হয়তো ঠিকঠাক ছিল না, সেইগুলো কিন্তু এই সময় ঠিকঠাক করে নিতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট, ছোট ভাই বা বোনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। আপনাদের প্রচার কিন্তু বাড়বে। আপনাদের যেই সার্কেলে আপনারা কাজ করেন, সেই সার্কেলটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে, ফলে সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিছু রোগ, ঋণ, শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। ফলে মিথুন রাশির ক্ষেত্রে এই যে একাদশভাবে তৃতীয়পতির অবস্থান এবং পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের সন্তান ভাগ্যকে কিন্তু পজিটিভ করবে। আপনাদের ব্যক্তিগত দিক থেকে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ করবে। দীর্ঘদিন কোনো বড় ঝামেলায় পড়েছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেবে। পাশাপাশি ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট দেবে, পিতার দিক থেকে সফলতা দেবে। পিতার সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ পাবেন, এবং যে কোনো সমস্যা থেকে পিতার সাপোর্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। ফলে মিথুন রাশির জন্য এই যে এক মাস রবি উচ্চস্থ হচ্ছে, সম্পূর্ণরূপে আপনারা কিন্তু পজিটিভ ফল পেতে চলেছেন, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয়পতি ঠিক নবমভাবে গোচর করছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি দেখতে পারবেন। সরকারি দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের মিটবে। কর্মের দিক থেকে প্রমোশন হয়ে যাওয়া, ইনক্রিমেন্ট হওয়া, আর্থিক উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। সরকারি অনুদান কিন্তু লাভ করতে পারবেন। সরকারি দিক থেকে কোনো আইনি ঝামেলা চলছে বা কোনো ডকুমেন্টস নিয়ে, সরকারি কোনো ডকুমেন্টস নিয়ে আপনাদের প্রবলেম আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন। নতুন বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও কিন্তু অনেকের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে এবং ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু কর্কট রাশির হতে চলেছে। পিতার দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু পাবেন এবং পিতার কোনো টাকা পয়সা কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন। ফলে কনফিডেন্স লেভেল অনেকটাই পজিটিভ থাকছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং কর্মের নতুন অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং যদি কোনো সুযোগ এইরকম এসে যায়, তাহলে অবশ্যই সেটা আপনাদের এই মুহূর্তে গ্রহণ করা উচিত, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। সূর্যের কোনো মন্ত্র পাঠ করুন, সকালবেলা উঠুন এবং সূর্যের
সূর্য ওঠার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা সেই সময় সূর্যের কোনো মন্ত্র জপ করতে হয়, যে কোনো মন্ত্র, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম আদিত্যায় সূর্যায় নমঃ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাভ দেখতে পারবেন। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে তো রবির এই উচ্চস্থ হওয়া একটা পজিটিভ ফল আনবেই, কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু উচ্চস্থ হচ্ছে ভাগ্যস্থানে। এটা কিন্তু আপনাদের জন্য এই যে একটা মাস আপনাদের কিন্তু যথেষ্ট শুভফল দেবে। বিশেষ করে ভাগ্যের দিক থেকে আপনাদের কিন্তু একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। দীর্ঘ 1 মাস ধরে আপনাদের রবি কিন্তু পীড়িত অবস্থায় ছিল, অর্থাৎ রাহুর সঙ্গে এবং শনির সঙ্গে বসেছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল কোথাও যেন লো হয়ে গেছিলো। সেই উদ্যম, সেই আপনাদের মধ্যে যে ঊর্জা, সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না। উপরন্তু মানুষের মান সম্মান অনেকের ক্ষেত্রেই কিন্তু হানি হওয়ার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। একদিন ভালো একদিন খারাপ এরকম কিন্তু চলছিল। ফলে এখান থেকে রবি যখন উচ্চস্থ হবে ভাগ্যস্থানে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের দেখবেন সেই কনফিডেন্স লেভেল আবার যেন ফিরে আসছে। যারা আপনার সঙ্গে শত্রুতা করছিল, যারা আপনাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছিল, তারা কিন্তু কোথাও উধাও হয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের আবার নিজের সব মহিমায় কিন্তু আপনারা ফিরে আসতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য ভীষণভাবে আপনাদের সাথ দেবে। ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা থেকে আপনারা লাভ দেখতে পারবেন। কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে। আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো যোগ কিন্তু রবির উচ্চস্থ হওয়ার ফলে আপনারা দেখতে পারবেন। ফলে আপনাদের সেই হারিয়ে যাওয়া শক্তি যেন আবার আপনাদের কাছে ফিরে আসছে, এরকম জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কোনো আইনি ঝামেলা, কোনো কোর্ট কেস, এখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। আপনাদের ছোট ভাই বোনের থেকে সাপোর্ট কিন্তু পাবেন। পিতার যথেষ্ট সাপোর্ট বা পিতার কোনো অ্যাসেট প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও আপনাদের দেখতে পাওয়া যাবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, এদের দিক থেকে কিন্তু প্রসার ঘটবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের কিন্তু ব্যক্তিগত হারিয়ে যাওয়া মান সম্মান আবার কিন্তু ফিরে পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সিংহ রাশির ক্ষেত্রে মনে হয় যে এতগুলো রাশির মধ্যে সিংহ রাশি আছে যে সব থেকে বেশি লাভ পেতে চলেছে রবির উচ্চস্থ হওয়ার ফলে। কেন, রবি আপনাদের রাশিরই অধিপতি। ফলে আপনারা তো সিংহের মতো জীবনযাপন করতে পছন্দ করেন, কিন্তু কিছুদিন যাবৎ দেখা যাচ্ছিল যে সেইখানে কোথাও যেন একটা সমস্যা আপনাদের ঘিরে ধরেছিল। সেখান থেকে আপনারা বেরিয়ে এসে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করতে পারবেন এবং আপনারা সেখান থেকে সফলতাও লাভ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে গোচর হচ্ছে এবং আপনাদের দ্বাদশপতি। ফলে এই সময় কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। পার্টনারের দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য আপনারা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু শরীরের দিকে চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, মাইগ্রেনের কোনো সমস্যা এবং ব্যাকবোনের কোনো সমস্যা বা হার্টের কোনো সমস্যা আপনাদের যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেখান থেকে কিন্তু ভালো পাবেন। কিন্তু যেহেতু দ্বাদশপতি অষ্টমে যাচ্ছে, টাকা পয়সা খরচের ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে এবং কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সঠিক পরামর্শ নিয়ে করবেন। নিজের ইচ্ছামতো কোনো ইনভেস্টমেন্ট হঠাৎ করে ফেলবেন না এই সময়, তাহলে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। চেষ্টা করবেন সকালবেলা উঠে সূর্য প্রণাম করার, তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনারা পাবেন। যেহেতু আপনাদের দ্বাদশপতি, সেহেতু খরচটাকে একটু বুঝে এই মুহূর্তে আপনাদের চলা দরকার, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। আপনার পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। কিন্তু যেহেতু দ্বাদশপতি, আপনাদের কিন্তু অবশ্যই সূর্যের কোনো মন্ত্র জপ করা এই সময় আপনাদের শুভ ফল দিয়ে যাবে। সরকারি দিক থেকে কোনো সমস্যা আপনাদের কিন্তু মিটে যেতে পারে। কোনো সরকারি ডকুমেন্টসে যদি কোনো সমস্যা থাকে, আপনারা চেষ্টা করুন এই সময় সেই ডকুমেন্টস যাতে ঠিকঠাক থাকে বা ঠিকঠাক করে নেওয়া বা আপনাদের ট্যাক্স দেওয়া, ট্যাক্সের ব্যাপারটা ভালোভাবে যাতে করা যায়, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের একাদশপতি সপ্তমভাবে উচ্চস্থ হচ্ছে। সপ্তম ভাব আপনাদের মেষ রাশি,
এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের রাশিতে রবির দৃষ্টি পড়বে। আর রবির দৃষ্টি নিচস্থ থাকবে, ফলে আপনাদের শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা কোথাও একটু ডিস্টার্ব কিন্তু আপনাদের হতে পারে, চোখের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, হার্টের যাদের প্রেশারের প্রবলেম আছে, হার্টের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। বিবাহের যোগাযোগ কিন্তু আসতে পারে, পার্টনারের পরামর্শ নিয়ে চললে এই সময় কিন্তু যথেষ্ট শুভফল পাবেন। পার্টনারের যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। যে কোনো সমস্যায় আপনার পার্টনারকে আপনারা পাশে পাবেন, সেই দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কিন্তু লাভ দেখতে পারবেন, পিতার দিক থেকে শুভফল পাবেন। হঠাৎ কোনো খাজানা, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে। কোনো সম্পত্তি লাভ হওয়ার জন্য এই সময়টা আপনাদের ভালো ফল দেবে। ফলে সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের একাদশপতি যেহেতু সপ্তমভাবে উচ্চস্থ হচ্ছে, ফলে ব্যবসা এবং বিবাহিত জীবন, আইনি কোনো সমস্যা, পাশাপাশি আপনাদের কোনো শ্বশুরবাড়ির সঙ্গে সমস্যা কিন্তু সমাধান ঘটবে। মাতৃকুলের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন, সেই দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রাপ্তিযোগ আপনাদের এই সময় ঘটতে পারে, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখার দরকার আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের দশমপতি ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে, ফলে এক কথায় জেনে রাখুন, কর্মের দিক থেকে কোনো অপরচুনিটি আপনাদের কিন্তু আসার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে কর্মের দিক থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, আপনাদের ইনক্রিমেন্ট, আপনাদের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, আপনাদের কোনো লোন প্রাপ্তি, বড়সড় কোনো লোন নিতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের চলে আসতে পারে। শত্রু নাশ হবে, রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু আপনাদের করাবে। সেই দিক থেকে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর হচ্ছে, ফলে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কর্মের যোগাযোগ কিন্তু দেবে। বিদেশি দিক থেকে আপনারা কিন্তু সাপোর্ট অবশ্যই আপনারা পাবেন। পিতার দিক থেকে যথেষ্ট উন্নতি, পিতার ফিনান্সিয়াল গেইন কিন্তু হতে পারে, পিতার সাপোর্ট কিন্তু আপনারা এই মুহূর্তে যথেষ্ট পজিটিভলি পাবেন। সেদিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুতা, সেখান থেকে কিন্তু রবি এই মুহূর্তে আপনাদের এই জায়গাগুলো থেকে বের করে আনবে এবং অবশ্যই আপনারা কিন্তু সফলতা দেবে। ইন্টারভিউ বলুন, কর্মের দিক থেকে কোনো প্রতিযোগিতা বলুন, আপনারা কিন্তু সফলতা লাভ করতে পারবেন। সেদিক থেকে বিশেষ সুফল আপনারা পেয়ে যাবেন। ধনু রাশির পঞ্চমভাবে গোচর হচ্ছে আপনাদের ভাগ্যপতি, আপনাদের জন্য নতুন নতুন অপরচুনিটি আনবে। একাধিক সোর্স থেকে আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ভাগ্যের দিক থেকে সাথ কিন্তু পাবেন। সন্তান ভাগ্য আপনাদের যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। রোগ, ঋণ, শত্রুতা থেকে মুক্তির পথ কিন্তু প্রশস্ত হবে। ফলে আপনাদের অতীব শুভ যোগ কিন্তু রবির উচ্চস্থ হওয়ার ফলে দেখতে পাওয়া যাবে। পিতার সাপোর্ট কিন্তু পাবেন। যে কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। কোনো কোর্ট কেস চলছে, সেই দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন এবং নতুন বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন। নেগোসিয়েশন কিন্তু যে কোনো ব্যাপারে আপনাদের সলিউশন বের করে দেবে। কোনো দিক থেকে আপনারা কোনো সমস্যায় ভুগছেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা ফেস করছেন, মাতৃস্থানের দিক থেকে কোনো সমস্যা ফেস করছেন, এডুকেশনের দিক থেকে কোনো সমস্যা ফেস করছেন, সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন এবং হঠাৎ ধন প্রাপ্তি, হঠাৎ কোনো অ্যাসেট লাভ বা আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। পিতার সাপোর্টের জন্য আপনারা অনেক বড় বড় কাজ কিন্তু করে নিতে পারবেন। সেদিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ধনুরাশির সাপেক্ষে এই যে রবি উচ্চস্থ হওয়াটা আপনাদের যথেষ্ট সুফল দেবে। কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করছেন রোগ নিয়ে, সেখান থেকে রোগ মুক্তি কিন্তু আপনাদের করাবে। ফলে যারা বিশেষ করে চোখের সমস্যা, দাঁতের সমস্যা বা কোনো ব্যাকবোনের সমস্যা বা হার্টের কোনো সমস্যা ফেস করছেন, এদের দিক থেকে বা মাইগ্রেনের কোনো সমস্যা, এই দিক থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ফলে ওভারঅল কিন্তু ধনু রাশির জন্য অতীব শুভ ফল সিংহর রবির উচ্চস্থ হওয়ার ফলে আপনারা দেখতে পারবেন। দীর্ঘদিন কোনো লোন নিতে চাইছেন, পেয়ে যেতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মকর রাশির ক্ষেত্রে দেখুন, মকর রাশির অষ্টমপতি এবং চতুর্থে গোচর হচ্ছে, ফলে
পার্টনারের সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। শ্বশুরবাড়ি বা মাতৃকুলের সাপোর্ট কিন্তু যাতে লাভ করা যায় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন, কারণ তাদের সাপোর্টের ফলে আপনারা কিন্তু কোনো কাজ আপনাদের পেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে, কর্মের দিক থেকে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে, কর্মে প্রমোশনের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু কোনো লবির শিকার কিন্তু আপনারা হতে পারেন, ফলে সেই জায়গাটা সজাগ দৃষ্টি কিন্তু আপনাদের রাখতে হবে। পাশাপাশি আপনাদের নতুন বাড়ি গাড়ির সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাধাবিঘ্ন কিন্তু থাকবে, কিন্তু শেষ জয়টা আপনারাই কিন্তু হাসবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। নিজের কাজটাকে ঠিক করে করার চেষ্টা করুন এবং নিজের কাজে কোনো ফাঁকি কিন্তু এই মুহূর্তে রাখতে যাবেন না। আইনি দিক থেকে আইনি কোনো ঝামেলা যেগুলো চলছে সেগুলোর দিকে সজাগ দৃষ্টি রেখে সঠিক পরামর্শ নেওয়ার দরকার আছে, এবং যদি কোনো আইনি ডকুমেন্টস ঠিকঠাক না থাকে সেগুলোকে এই সময় কিন্তু ঠিকঠাক করে নেবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। না তো কোথাও একটু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এডুকেশনের মাধ্যমে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি, পড়াশোনায় সফলতা, মাতৃস্থানের দিক থেকে সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন, কিছু ভাগ্যের উন্নতি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেখতে পাওয়া যাবে, যেহেতু তৃতীয়ভাবে গোচর হচ্ছে সপ্তম পতির, ফলে ব্যবসার দিক থেকে উন্নতি, ছোটোখাটো ভ্রমণের দিক থেকে উন্নতি, দূরযাত্রা উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে এবং বিবাহিত জীবনের দিক থেকে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, আপনারা যা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পারবেন। ঘোরাঘুরির মাধ্যমে কিন্তু আপনাদের যে সার্কেলে কাজ করেন সেই সার্কেলের মধ্যে প্রসার বৃদ্ধি পাবে, মানুষের কাছে গ্রহণীয় আপনারা কিন্তু হতে পারবেন। যদিও শনির সাড়ে থার্ড ফেজ চলছে এবং দীর্ঘদিন শনি এবং রবি এবং রাহু একসঙ্গে বসেছিল, কোথাও সেই কনফিডেন্স লেভেলটা পাওয়া যাচ্ছিল না, কিছু টাকা পয়সা অযথা খরচা হয়ে যাচ্ছিল, পারিবারিক দিক থেকে একটা অশান্তি তৈরি করছিল। ফলে রবি কিন্তু 14 তারিখে যখনই আপনাদের তৃতীয়ভাবে গিয়ে উচ্চস্থ হবে, আপনাদের কনফিডেন্স লেভেল, আপনাদের ঊর্জা, আপনাদের সেলফ কনফিডেন্স অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, আপনাদের আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনাদের ল্যাক অফ এনার্জি যেটা দেখতে পাওয়া যাচ্ছিল তার মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে নতুন উদ্যমের সঙ্গে কোথাও একটু যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলোর মধ্যে গতি দেখতে পারবেন, ফলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা শুভফল পাবেন। ভাগ্য ভীষণভাবে আপনাদের সাপোর্ট দেবে, কিন্তু একটা কথা মনে রাখুন, শনির সাড়ে চলছে, ভাগ্যের ওপর ফেলে রাখবেন না, নিজের প্রতি নিজেদের কনফিডেন্সকে রেখে যদি সঠিকভাবে নিজেদের কাজগুলো করতে পারেন, ভাগ্য অবশ্যই আপনাদের সাথ দেবে, যেটা দীর্ঘদিন আপনারা পাননি। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু আপনারা ভীষণভাবে পাবেন, বড় কোনো কাজ কিন্তু তাদের সাপোর্টে আপনাদের পজিটিভ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিতার সাপোর্ট কিন্তু পাবেন এবং পার্টনারের সঙ্গে পরামর্শ করে যদি কাজ করতে পারেন অবশ্যই সফলতা আপনারা দেখতে পাবেন। মীন রাশির ক্ষেত্রে দেখুন, মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ হয়ে আছে এবং সেখানে রবি কিন্তু দীর্ঘদিন বসেছিল 1 মাস যাবৎ, ফলে কোথায় একটু কোনো দিন ভালো কোনো দিন খারাপ এইরকম একটা ব্যাপার কিন্তু মীন রাশির চলছে। পাশাপাশি শনির সাড়ে চলছে, রবি সেখানে গ্রহণযোগ এবং বীজ যোগের মধ্যে ছিল, কিন্তু যখনই রবি আপনাদের দ্বিতীয়ভাবে আসবে আপনাদের ষষ্ঠপতি এবং 1 মাস থাকবে 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, ফলে সেই সময় কিন্তু আপনাদের কোনো ফিনান্সিয়াল গেইন কিন্তু হতে পারে, আইনি দিক থেকে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের হতে পারে। যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে, কথাশিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই কথার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হতে পারবেন। পারিবারিক দিক থেকে একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা, পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কর্মের দিক থেকে সাপোর্টিং ভাব, অর্থাৎ ষষ্ঠের নবমে গিয়ে কিন্তু রবি উচ্চস্থ হচ্ছে, ফলে আপনাদের কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোথাও বড় কোনো লোন নিতে চাইছিলেন সেই লোন কিন্তু আপনাদের প্রাপ্তি হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। শত্রুতা কিছু ক্ষেত্রে নাশ হবে, শারীরিক দিক থেকে কিছু সমস্যা সঠিক যদি ট্রিটমেন্ট করতে পারেন এই সময় কিন্তু সেইখান থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন। যেহেতু অষ্টমভাবে দৃষ্টি আছে, পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, হঠাৎ করে পিতার শরীরটা একটু খারাপ হতে পারে। এবং এডুকেশান দিক থেকে, বিশেষ করে হায়ার এডুকেশান দিক থেকে কিন্তু আপনারা বিশেষ করে যারা
রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাবে। এবং সব কিছু ভাগ্যের ওপর ফেলে রাখবেন না, নিজের কাজটাকে নিজে করার চেষ্টা করবেন। যেহেতু অষ্টমভাবে দৃষ্টি আছে, পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন বা ব্যবসায় কিছু আর্থিক উন্নতি আপনাদের কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে এখানে আপনাদের উচিত সকালবেলা উঠে সূর্য প্রণাম করা, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্য দর্শন এবং প্রণামের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই বেটার ফল পেতে পারেন। মোটামুটিভাবে 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।